নমস্কার, কেমন আছেন? প্রিয়াস কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমি পেলিং ঘুরতে গেছিলাম। ওখানকার লোকাল ভেজ মোমো দারুণ খেতে ছিল। অনেক জিজ্ঞাসা করায় আন্টি আমাকে রেসিপিটা বলল, আমি সেরকম ভাবে বানানোর চেষ্টা করছি পাহাড়ি অথেন্টিক ভেজ মোমো। আমি তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হলে তাতে দিচ্ছি টুকরো করা রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। এই দুটোকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব আমি। সুন্দর গন্ধ বেরোলে আমরা তার মধ্যে একে একে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু টমেটো। আমি এখানে ছোট মাঝারি সাইজের 3টে টমেটো নিয়ে নিয়েছি। আমি প্রথমেই বানাচ্ছি ভেজ মোমোর যে লাল ঝাল চাটনিটা, সেটা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আমি পাহাড়ের মতো অতটাও দেব না, একটু কম দেব, কারণ ওখানে ভীষণই ঝাল হয়। আমি অতটা ঝাল খেতে পারি না, আমি একটু কম দিচ্ছি। আপনাদের কারুর কারুর ভালো লাগলে নিশ্চয়ই অবশ্যই পরিমাণে বেশি ঝাল দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। এবার এই জিনিসগুলোকে না নাড়িয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব এবং টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে আমি মোমোর যে ডোটা সেটা বানিয়ে নেব। আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু নুন, আর একটু সাদা তেল। এবার এই সবগুলোকে একটু হাতে একটু নাড়িয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে একটু নরম নরম করে মাখিয়ে নেব, যেরকম লুচির জন্য ময়দা মাখা হয় সেরকম টাইপের করে। এই দেখুন মাখিয়ে নিয়েছি। এইবার এটাকেও সাইডে রেখে দেব। এবার আবার চাটনির টমেটোটা দেখব, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ কুচি, আর একটু নাড়িয়ে আর একটুখানি কিন্তু হতে আমি টাইম দেব। আমি ময়দাটা লেচি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। আরো মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম চাটনির টমেটোটাকে। দেখুন স্কিনটা কি সুন্দর বেরিয়ে আসছে, তার মানে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার এইটাকে ঠান্ডা করে আমরা মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব, তাহলেই আমাদের মোমোর যে অথেন্টিক ঝাল চাটনি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। ওই একই কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, এরই মধ্যে দিয়ে দেব টুকরো করে কাটা রাখা আদা, দুটো একটু নাড়িয়ে নেব। এইবার একে একে বাকি জিনিসগুলো দিয়ে দেব, যেমন টুকরো করা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়েও একটু নাড়িয়ে নেব। এইসব সবজিগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, একটু ক্রাঞ্চি থাকবে, কারণ এরপরে মোমোগুলো কিন্তু ভাপে সেদ্ধ হবে, তার জন্য অনেকটাই রান্না হয়ে যাবে। এই জন্য সবসময় গ্যাসের আগুন বাড়িয়ে কিন্তু এই ভাজাটাকে ভাজতে হবে।
পেঁয়াজটাও ভালো লালচে হয়ে গেছে। এবার একে একে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। একদম ফাইন টুকরো করা গাজর দিয়ে দেব, বিনস, তারপরে দিয়ে দেব বাঁধাকপি। আমি সবই দিয়ে দেব পরপর সবজিগুলো, কারণ খুব বেশি রান্না করার কিন্তু দরকার নেই। এবার টুকরো করে কাটা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু টুকরো করা ক্যাপসিকাম। এই সবগুলো সবজি কিন্তু দিতে হবে, না হলে কিন্তু পাহাড়ি মোমোর স্বাদ একদমই পাওয়া যাবে না। ভালোভাবে নাড়িয়ে স্বাদ মতো একটু দিয়ে দেব নুন, একটু সয়া সস, আর একটু নাড়িয়ে নেব আমি। আর একটুখানি কিন্তু হবে সবজিটা, তাহলে কিন্তু আমাদের সবজিটা তৈরি হয়ে যাবে। একটু নাড়িয়ে নিলাম। যখন সবজিটা অলমোস্ট আমাদের ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। এটা কিন্তু একদমই দিতেই হবে, এটার জন্যই কিন্তু আসল স্বাদ হয়। গোলমরিচ গুঁড়ো আর বাটার, এই দুটো কিন্তু যদি আপনি ভেজ মোমোর সবজি বানানোর সময় দেন, তাহলে কিন্তু আলাদা মাত্রায় স্বাদ চলে আসে খেতে। গোলমরিচটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে আমি এক টুকরো মাখন দিয়ে দিলাম। ব্যাস, এই সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করব। আমাদের কিন্তু ভেজ মোমোর যে স্টাফিং, সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা লেচিটা তৈরি করে স্টাফিংটা মোমোর মধ্যে কিন্তু ভর্তি করে দেব। সব শেষে একটু ধনেপাতা, যেটা আলাদাই স্বাদ বাড়াবে। এবার একটু নাড়িয়ে নেব। ব্যাস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য বা নতুন ভিডিও দেখছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এইবার আমি মোমোর লেচিটা বানিয়ে নিচ্ছি, তার জন্য মা একটু হেল্প করছে। আপনারা অনেকেই আছেন
যারা মোমোর শেপ খুব সুন্দর তৈরি করতে পারেন। আমি খুব বেশি ভালো পারি না, পাহাড়ি মানুষজন ভীষণ এক্সপার্ট এইসব কাজে। আপনারাও হয়তো অনেকেই ভীষণ ভালো মোমোর শেপ তৈরি করেন। আমি যেরকম পাচ্ছি আমি সেরকম আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই সুন্দরভাবে শেপটা তৈরি করে নেবেন। আমি 3-4টে লেচি আগে বানিয়ে নিচ্ছি, তারপর আমি স্টাফিংটা ভরবো। একটু চারপাশে একটু জল লাগিয়ে নেব আমি হাতে, মাঝখানে আমি স্টাফিংটা দিয়ে দেব মোটামুটি। এবার চারপাশে একটু জল লাগিয়ে নিলাম আমি। এবার যার যেরকম মনে হবে সে সেই রকম শেপ দিয়ে নেবেন। অনেকে অনেক রকম শেপ জানেন, আমার খুব বেশি না, 3-4টে জানা আছে। তবে মাই আমাকে একটু শেপগুলো বানানোর জন্য হেল্প করছে। আমার থেকে মা অনেক ভালো পারে সুন্দর শেপগুলো দিতে। পাহাড়ে কিন্তু এই মোমোর স্বাদ আরো বেশি ভালো লাগে, কারণ প্রকৃতি এত সুন্দর, তার সাথে এত ঠান্ডা যে গরম গরম মোমো কিন্তু দারুণ লাগে। আর পাহাড়ে কিন্তু মোমোতে স্যুপ খুব কম দেয়, ওরা সবাই এই ঝাল চাটনিটার সাথেই বেশিরভাগ মানুষজন এই ভেজ মোমোটা খায়। সাথে থাকবে লাল লাল ঝাল ঝাল চাটনি, আর সাথে গরম গরম ধোয়া ওঠা মোমো। দারুণ স্বাদ লাগে খেতে। তবে ঝাল চাটনিটা কিন্তু বড্ড বেশি ঝাল, আমি একটু কম ঝাল দিয়ে বানিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পারেন অবশ্যই বেশি ঝাল দিয়ে বানিয়ে খাবেন। বাহ, দারুণ সুন্দর শেপ হয়েছে। মা 3টে করলো একই ধরনের শেপ, এবার আমি একটা চেষ্টা করি। আপনারা যারা আমার মতো একদমই শেপ দিতে অত ভালো পারেন না, তারা অবশ্যই এইগুলো ট্রাই করতে পারেন যেরকম ভাবে আমি বানাচ্ছি। এই একটা শেপ, এটাও মোটামুটি ভালো। এই একটাও শেপ হয়ে গেল। ব্যাস, এই দেখুন মোটামুটি এই কটা শেপই কিন্তু জানা। এবার আমি মিক্সিতে চাটনিটা তৈরি করে নেব।
এবং এই ফাঁকে বাকি মোমোগুলো আমি কিন্তু তৈরি করে রাখছি। আমি আর আপনাদের দেখাচ্ছি না, কেন অলরেডি অনেকগুলো মোমো দেখিয়ে দিয়েছি, এরপর ভিডিওটা আরো বড় হয়ে যাবে। আমি একটু সামান্য নুন দিচ্ছি, সাথে দিয়ে দেবো একটু চিনি। এবার ঢাকা দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর হয়েছে চাটনিটা দেখতে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। বাকি আমার মোমোগুলো সব তৈরি হয়ে গেছে, এগুলো আমি এবার ভাপে দেব। স্টিমে বসানোর জন্য আমি একটা বড় সসপ্যানে জল নিয়ে নিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে যে কোনো সবজি মশলা, আমি এখানে যেরকম ধরুন চানা মশলা ইউজ করছি, আমার কাছে সবজি মশলাটা নেই। যদি আপনার কাছে সবজি মশলাটা থাকে বা চানা মশলা বা চিকেন মশলা যেটাই থাকুক, এই মশলাটা জলের মধ্যে একটু দিয়ে দেবেন। আর এরকম একটা ছাঁকনিতে সাদা তেল মাখিয়ে নেবেন, তার ওপরে মানে সসপ্যানের ওপরে এই জালিটা বসিয়ে দেবেন। ওটার মধ্যে সবজি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে যখন মোমোগুলো ভাপে সেদ্ধ হবে তখন কিন্তু একটা সুন্দর গন্ধ মোমোর মধ্যে ছড়িয়ে যাবে, যেটাতে মোমোটা খেতে আরো ভালো লাগবে। আমি এবার একটা একটা করে মোমোগুলো সব সাজিয়ে দেব। আমি একবারে সবগুলো দিয়ে দিচ্ছি এবং 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে আমি গ্যাসটাকে রেখে এটাকে কিন্তু ভাপে সেদ্ধ করব। মিডিয়াম টু লো রাখবো আমি, না হলে কিন্তু এতগুলো মোমো সেদ্ধ হবে না। 15 মিনিট পর দেখুন মোমোগুলো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং খেতেও কিন্তু যেমন সুস্বাদু হবে আর গন্ধ তেমন বেরিয়েছে। দেখুন আমাদের মোমো আর চাটনি প্লেটে নিয়ে নিয়েছি। এত সুন্দর ভেজ মোমো আপনি না খেলে ভাবতেই পারবেন না যে ভেজ মোমো এত ভালো হয়। আশা করি এই পুরো ভিডিওটা আপনার ভালো লাগলো। দেখুন মোমোগুলো ভীষণ নরমও কিন্তু হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। স্টাফিংটা ভীষণ টেস্টি, ভীষণ জুসি আর ভীষণ সফট হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগলো। অবশ্যই বানিয়ে খাওয়াবেন। অনেক ভালো থাকবেন। আজ আসি, টাটা।